আজকে হংকং সাইনার বিপক্ষে আমাদের আরো একটা ম্যাচ। যেখানে আগের ম্যাচের ট্রমা থেকে এখনো বের হইতে পারি নাই। সেখানে আজকে আরো একটা ম্যাচ দেখতে হবে। কি হবে আল্লাহই জানে। আমাদের কিন্তু এশিয়া কাপের স্বপ্ন শেষ বললেই চলে। অনেকেই হয়তো এখনো আপনার সমীকরণ মিলাইতেছেন যে আমরা যদি লাস্টের ৩ টা ম্যাচ জিতি তাহলে আমরা এশিয়া কাপ খেললেও খেলতে পারি। কিন্তু বাস্তবতা হচ্ছে যে আমরা লাস্টের ৩ টা ম্যাচও জিততে পারবো না। আর আমরা এশিয়া কাপের জন্য কোয়ালিফাইও করতে পারবো না। যেখানে আমাদের ১ম ৩ টা ম্যাচে কিন্তু বড় সুযোগ ছিল পূর্ণ ৯ পয়েন্ট অর্জন করার। ৩ টা ম্যাচই জিতার। সেখানে আমরা ১ম ৩ টা ম্যাচের একটাও জিততে পারি নাই। ১ম ৩ টা ম্যাচ থেকে মাত্র আমরা ১ টা পয়েন্ট পাইছি। ১ টা পয়েন্ট পেয়ে আমরা টেবিলের তলানিতে আছি। ৩ টা ম্যাচই আমরা কি লেভেলের দুর্দান্ত ফুটবল খেলছি। কিন্তু আমাদের টাকলা কোচ ক্যাবরেরা এবং আমাদের লর্ড ফুটবলারদের কারণেই আমাদের এই ভরাডুবি হইছে। আজকে হংকং সাইনার কাইতাক স্পোর্টস স্টেডিয়ামে বাংলাদেশের ম্যাচ। যেই স্টেডিয়ামটা হচ্ছে রিয়াল মাদ্রিদের সান্তিয়াগো বার্নাব্যুর মতোই। ছাদ বন্ধ করা যায়। এই স্টেডিয়ামটাতে ৫০,০০০ দর্শক ধারণ করতে পারে। আজকে আসলে আমাদেরকে হংকং চায়না বিন্দু পরিমাণেও ছাড় দিবে না। ছাদ বন্ধ করে এই ম্যাচে জিতার জন্য যা, যা করার লাগে ওরা সবকিছুই করবে। এই ম্যাচটা জিতলে ওরাও মোটামুটি আপনার এশিয়া কাপের জন্য কোয়ালিফাই করে ফেলবে। সো ওরা বিন্দু পরিমাণও আমাদেরকে ছাড় দিবে না। আগের ৩ টা ম্যাচে আমাদের কোচ যে ভুলগুলা করছে, আজকেও যদি সেইম ভুলগুলাই করে, আপনার হচ্ছে সোহেল রানা, সাদ, ফাহিম ওদেরকে যদি আজকে আবার সুযোগ দেয়, ওদেরকেই যদি নিয়ে আজকে আবার ট্যাকটিক্স সাজায়, তাহলে মনে করেন যে আমরা একটা বড় ব্যবধানে হারবো। কিন্তু কোচ যদি একটু পজিটিভ চিন্তা করে, আমাদের যে ফুটবলাররা আছে জায়ান আহমেদ, ফাহমিদুল, সামিদ সোম, হামজা চৌধুরী, জামাল ভুঁইয়া এই প্লেয়ারদেরকে যদি শুরু থেকেই সুযোগ দেয়, এই প্লেয়ারগুলাকেই নিয়েই যদি ট্যাকটিক্স সাজায়, তাহলে আমি মনে করি যে এই ম্যাচ থেকে আমরা একটা পজিটিভ রেজাল্ট পাবো। কিন্তু আমার কাছে মনে হয় না কোচ আসলে ঐরকম কিছু চিন্তা করে রাখছে। দেখবেন যে স্টার্টিং 11 এ কোচ তার পছন্দের প্লেয়ারদেরকেই সুযোগ দিবে। আর এই ম্যাচের পরে তো হ্যাভিয়ার ক্যাব্রেরা বাংলাদেশের ডাগ আউটে থাকুক, এইটা আমি কোনোভাবেই চাই না ভাই। হ্যাভিয়ার ক্যাব্রেরা বাংলাদেশের ফুটবলের একটা কালো অধ্যায় হয়ে থাকবে। এই কোচ যেসব প্লেয়ার পাইছে তাদেরকে আসলে সে কিভাবে ইউজ করতে হয় এটাই জানে না। আমাদের এখন যেই লেভেলের প্লেয়ার এর ধারে কাছে কিন্তু হ্যাভিয়ার ক্যাব্রেরা নাই। এই হ্যাভিয়ার ক্যাব্রেরাকে স্যাক করে আমাদের একজন ভালো কোচ লাগবে, যেই কোচটা আমাদের এই লেভেলের প্লেয়ারগুলাকে খুব সুন্দরভাবে ইউজ করতে পারবে এবং আমাদেরকে পজিটিভ রেজাল্ট এনে দিতে পারবে। লাস্টের ৩ টা ম্যাচ, এই ৩ টা ম্যাচ থেকে চাইবো যে বাংলাদেশ যেন ৩ টা ম্যাচই জিতে এবং বাংলাদেশ যেন পজিটিভ ফুটবল খেলে। আমরা যেন একটা ভালো রেজাল্ট পাই। ১ম ৩ টা ম্যাচে আসলে যেই আঘাতটা পাইছি, পরের ম্যাচগুলাতে কোনোভাবে এই আঘাতটা পেতে চাই না। শুভকামনা হামজা, জামাল ভুঁইয়া, সামিদ সোমদের জন্যে। ধন্যবাদ সবাইকে।